হ্যালো ফ্রেন্ড, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো রেস্টুরেন্টে বা হোটেলে যেভাবে চাউমিন তৈরি করে সেইভাবে আমরা আজকে চাউমিন তৈরি করব ঘরোয়া পদ্ধতিতে। তো দেখুন, প্রথমে আমরা নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। এটাকে মাঝখান থেকে কেটে আমরা ছোটো ছোটো টুকরো করে নেব। আমাদের লঙ্কাগুলো কাটা হয়ে গেছে। দেখুন, এটা একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এবারে আমরা নেব একটা ক্যাপসিকামটাকে আমাদের এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। দেখুন, আমাদের হয়ে গেছে। এবার আমরা নেব বিনসগুলো আমাদের ছোট ছোট এরকম করে টুকরো করে নিতে হবে। দেখুন, আমরা এটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার একটা গাজর নিয়েছি আমরা। গাজরটাকে মাঝখান থেকে কেটে নিতে হবে। 3টে টুকরো করে নিয়েছি। এবার এটা মাঝখান থেকে কেটে আমাদের ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। দেখুন, এইভাবে আমরা কেটে নিয়েছি গাজরগুলো পুরোটাই। তো আমাদের গাজরগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমরা নেব বড় বড় দুটো পেঁয়াজটাকে নিয়ে আমাদের মাঝখান থেকে এরকম কেটে ছোট ছোট করে টুকরো করে নিতে হবে। তো আমরা পেঁয়াজটা কেটে নিয়েছি এখানে আপনারা বাঁধাকপিও ইউজ করতে পারেন। এরপরে আমরা চাউমিনগুলো নিয়েছি এবং এটা গরম জল করতে হবে এটা সিদ্ধ করার জন্যে। তো একটা কড়াইয়ের মধ্যে আমরা গরম জল করতে দিয়েছি। এবার দেবো সামান্য পরিমাণ লবণটা দেওয়ার পরে লবণটা যখন গলে যাবে বা জলের সাথে মিশে যাবে, এরপরে আমরা চাউমিনগুলো একে একে পুরোটাই দিয়ে দেবো। তো চাউমিনগুলো দিয়ে আমাদের ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর এটা খেয়াল করতে হবে যেন চাউমিনটা বেশি নরম না হয়ে যায়। তো দেখুন, আমরা গরম জলের মধ্যে হালকা চাউমিনটা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর দেখে নিচ্ছি যে এটা সিদ্ধ হয়েছে। দেখুন, আমাদের এটা পুরোটাই সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমরা এটা তুলে নেব। এটা তুলে নিয়ে আমাদের জলটা পুরো ঝরিয়ে নিতে হবে। আর এটা ভালো করে দেখবেন যেন জলের মধ্যে না থাকে। এরপর আমরা মেশাবো সামান্য পরিমাণে তেলটা মেশাবো। এর কারণ হচ্ছে যেন চাউমিনটা গায়ে লেগে না যায়। এরপরে আমরা ভালো করে হালকা নাড়িয়ে চাড়িয়ে নেব এবং এটা 5 থেকে 10 মিনিট ঠান্ডা করার জন্য আমরা রেখে দেবো। এরপরে আমরা নেব একটা প্যানের মধ্যে আমরা দেব সামান্য পরিমাণ তেলটা দেওয়া হয়ে গেলে আমরা এটা হালকা নাড়াচাড়া করে নেব এবং এবার পরে দেব আমরা ডিম। আমরা এখানে 2টো ডিম ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে 3টে ডিমও ব্যবহার করতে পারেন। তো ডিমটা আমরা হালকা ভেজে নেব। এখানে হিটটা হালকা কম দিয়ে নিতে হবে। আর এটা আমাদের ভালো করে ভেজে নিতে হবে এবং গুঁড়ো গুঁড়ো করতে হবে। ডিমগুলো ছোটো ছোটো করে নিতে হবে। তো আমাদের ডিম ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবারে ডিমগুলো আমরা এখানে একটা বাটির মধ্যে তুলে নেব। এরপরে আমরা কড়াইয়ে আবার তেল দিয়ে দেবো। তেলটা আমাদের গরম হয়ে গেলে আমাদের যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো ছিল সেগুলো আমরা দিয়ে দেবো। পেঁয়াজগুলো দিয়ে আমাদের হালকা নাড়াচাড়া করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে ভাজতে হবে, কারণ পেঁয়াজটা বেশি ভাজা হয়ে গেলে কিন্তু হবে না। তো আমরা হালকা ভেজে নেবো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমাদের যে কুচিয়ে রাখা লঙ্কাগুলো ছিল সেগুলো আমরা দিয়ে দেবো। লঙ্কাগুলো দেওয়া হয়ে গেলে আমরা আর একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। একটু হালকা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমাদের এখানে আমাদের যে কেটে রাখা গাজরগুলো ছিল সেগুলো আমরা দিয়ে দেবো। দিয়ে আমরা আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন, গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই আস্তে দেবেন, কারণ বেশি ভাজা হয়ে গেলে কিন্তু হবে না। আর আমাদের হালকা করে সবগুলো ভেজে নিতে হবে। তো এবারে আমরা দেব বিনস। আমাদের কেটে রাখা বিনসগুলো এখানে আমরা সবগুলো দিয়ে দিয়েছি। তো দেখুন, এটা আপনারা এইভাবেই করবেন। এরপরে আমরা দেবো ক্যাপসিকাম। তো আমাদের কেটে রাখা ক্যাপসিকামগুলো আমরা এখানে দিয়ে দিয়েছি সবগুলোই। এবারে দেবো আমরা স্বাদ মতন লবণ দেওয়ার পরে আমরা এটা ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। দেখুন, এটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে। তো এরপরে আমরা দেব টমেটো কেচাপ আর দেবো সামান্য পরিমাণ সয়া সস দিয়ে এটা আমরা হালকা নাড়াচাড়া করে নিচ্ছি এখানে। তো আমাদের এটা প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এরপরে আমাদের দিতে হবে যে আমাদের চাউমিনগুলো যে আমরা রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্যে, সেই চাউমিনগুলো আমরা একে একে সবগুলো দিয়ে দেবো। দিয়ে আমরা এটা হালকা নাড়াচাড়া করব আর এগুলো সব মিশিয়ে নেব চাউমিনের সাথে। আর আমাদের যে ডিমগুলো ছিল আমরা যেটা ভেজে রেখেছিলাম সেই ডিমগুলো আমাদের এখানে দিয়ে দিতে হবে। তো ডিম দেওয়ার পরে আমরা ভালো করে এটা মিক্স করে নেব সবগুলোর সাথে।
আমাদের চাউমিনগুলো কিন্তু এরকমই ঝুরঝুরে বা ছাড়া ছাড়া করতে হবে, নাহলে কিন্তু হোটেল বা রেস্টুরেন্টের মতন হবে না। তো দেখুন, এরপরে আমরা দিয়ে দেবো স্বাদ মতন লবণ। এর আগেও আমরা লবণ ব্যবহার করেছি, তো আপনারা কিন্তু সেই বুঝেই লবণটা ব্যবহার করবেন, যেন বেশি না হয়ে যায়। তো দেখুন, আমরা এখানে সবগুলো উল্টে পাল্টে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি চাউমিনের সাথে। এরপরে আমরা দিয়ে দেবো এখানে ম্যাগি মশলা। তো আপনারা ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন। আমি এখানে একটু ম্যাগি মশলা ব্যবহার করেছি। তো ম্যাগি মশলাটা দেওয়া হয়ে গেলে আমরা এখানে একটু হালকা নাড়াচাড়া করে নেব। আর আমাদের চাউমিনটা প্রায় হয়ে এসেছে। আর আমরা এখানে চাউমিনটা রেস্টুরেন্টের মতন তৈরি করেছি। আর দেখুন কতটা দেখতে সুন্দর লাগছে আমাদের এই চাউমিনটা। তো এরপরে আমরা দেব সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো। তো গোলমরিচ গুঁড়ো আমরা এখানে ব্যবহার করেছি, আপনারা নাও ব্যবহার করতে পারেন, কারণ আপনারা ঝালের জন্য এটা দিতে পারেন। আর যদি ঝাল না দিতে চান তাহলে নাও দিতে পারেন। তো আমরা এবার এটা তুলে নেব। তো আমরা একটা প্লেটের মধ্যে এটা তুলে নিয়েছি। এরপরে আমরা দেব সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি। এরপরে আমরা দেব আমাদের কুচিয়ে রাখা কিছু লঙ্কা। আর দেব আমরা এখানে বাদাম। আর দেব আমরা সামান্য এখানে চানাচুর ব্যবহার করেছি। এটা দেওয়ার পরে দেখুন, আমরা একটু সস দিয়ে নেব ওপরে। তো আমাদের চাউমিনটা পুরো তৈরি হয়ে গেছে। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা রেস্টুরেন্টের মতন দেখতে লাগছে কি না। আর এটা অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করবেন, আর আপনাদের বাড়ির সবাইকে খাওয়াবেন, খুব পছন্দ করবে। খুব সুন্দর একটা রেসিপি, আর খুব কমও সময় লাগে এটা তৈরি করতে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, আর শেয়ার করে দেবেন। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।